ওয়েলকাম স্টুডেন্টস ইন সিরিজ অফ লার্নিং সি প্রোগ্রামিং। এটা হচ্ছে আমার সেকেন্ড ক্লাস। এর আগে অলরেডি আমরা একটা ক্লাসের ভিডিও দিয়েছি, এটা হচ্ছে তারই সেকেন্ড ক্লাস। তা তোমরা যতগুলো সি প্রোগ্রামের ক্লাস হবে সবগুলো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সব পেয়ে যাবে। আর কেউ যদি ডাইরেক্ট যোগাযোগ করতে চাও, আমি যেটা পড়াচ্ছি সেটা নোট হিসাবে পেতে চাও, তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের সি প্রোগ্রামের সেকেন্ড ক্লাস। যারা দেখোনি তারা আগের ক্লাসটা দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে টোটাল সি প্রোগ্রামের ভিডিও যত বানাবো সব লিঙ্কগুলো দিয়ে রাখবো। আচ্ছা, তাহলে এর আগের দিন আমরা বেসিক্যালি পড়েছিলাম যে মেশিন ল্যাঙ্গুয়েজ, আর 2 নম্বর পড়েছিলাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমি একটুখানি রিমাইন্ডার দিয়ে দিই। মেশিন ল্যাঙ্গুয়েজ 0 1 0 0 1 1 এরকম সব 0 1-এর কম্বিনেশনে লেখা হয়। কিভাবে লেখা হয় সেটা পরের কথা, সেটা আমরা আস্তে আস্তে শিখবো। কিন্তু আপাতত জেনে রাখো, মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন কোড সব 0 1-এর কম্বিনেশনে লেখা হয়। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজটাকেই একটু মডিফাই করা আছে, যে কিছু কিছু জিনিসকে আমরা 0 1 0 0 এগুলো সব তো লেখা হবেই, কিন্তু কিছু কিছু জিনিস আমরা ইংলিশ ওয়ার্ড ব্যবহার করবো। যেমন অ্যাডিশনের জায়গায় ADD লিখতে পারি। এটাও অ্যাকচুয়ালি 0 1-এর কম্বিনেশনে লেখা যায়, কিন্তু মনে রাখা তো ঝামেলা। সেই জন্য কিছু কিছু জিনিসকে আমরা ইংলিশ ওয়ার্ডে লিখতে পারি, সেইভাবে মেশিন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে বানানো হয়েছে। অ্যাডিশন সাবস্ট্রাকশনের জায়গায় SUB। ঠিক আছে, তাহলে এই জিনিসটার মনে রাখার দরকার নেই। সাবস্ট্রাকশনের যে কম্বিনেশন সেটা মনে রাখার দরকার নেই। কিছু কিছু জিনিসকে মডিফাই করে এই মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে নিয়ে আসা হয়েছে। এবারে আসছে আমরা আজকে পড়বো হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, এই হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজটা কি? এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে আরও মডিফাই করে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে নিয়ে আসা হয়েছে, যেখানে আর 0 1-এর কম্বিনেশনে না লিখলেও হয়, পুরোটাই আমরা ইংলিশ অ্যালফাবেটে লিখবো। ঠিক আছে, তার মানে অ্যাডিশনের জন্য আমরা সার্টেন কিছু একটা দিতে পারি। যেমন এখানটা আমি বলে দিই, অ্যাডিশনের জায়গায় এখানটায় ডাইরেক্ট প্লাস দিলেই হয়। সাবস্ট্রাকশনের জায়গায় এখানে ডাইরেক্ট মাইনাস দিলেই হয়। কিন্তু এই প্লাস বা মাইনাস তুমি না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারবে, মেশিন ল্যাঙ্গুয়েজ তো কোনো কথাই নেই, তো আরও ইউজ করতে পারবে না। তো পুরোটাই আমরা যেরকম খাতায় অঙ্ক লিখি, যে 2 + 3, আমরা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে 2 + 3 লিখতে পারবো। যেটা এখানটায় লিখতে গেলে হয়তো লিখতে হবে 2 + 3, এরকম হয়তো। ঠিক আছে, তো আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ডিটেলসে যাচ্ছিও না। তো এই হচ্ছে আমাদের হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা শিখবো। এই হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের সি ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের সিলেবাসে আছে। আমরা সিলেবাসের মধ্যে আমরা ঢুকিনি, ঠিক আছে, আমাদের সি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তো এই হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা হচ্ছে সি, আরও আছে জাভা আছে, বেসিক আছে, ফোটান আছে, এগুলো সব হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। কিন্তু আমরা শুধু সিটা শিখবো। ঠিক আছে, তাহলে আমাদের হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন কি হবে আমার নোটেই আছে, তবুও বলে দিচ্ছি। এরকম লিখবো ডেফিনেশন: অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ টু হার্ড টু ইউজ, so to write a program easily, scientists had developed many languages where one can use English words, mathematical expressions, and many other things. This type of languages are called higher level language. This is the definition of higher level language. ঠিক আছে, আচ্ছা, দিয়ে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের পরেই আমার নোটেই দেখবে দেওয়া আছে যে কিভাবে অ্যালগোল, ফোটান, বেসিক, সি প্রোগ্রাম, জাভা, পাইথন কিভাবে পরপর স্টেপ বাই স্টেপ এসছে ইয়ার ওয়াইজ। ঠিক আছে, সেটা নোটে দেওয়া আছে। তো আমি সেই সব বলে আর সময় নষ্ট করছি না, নোট দেখলে পেয়ে যাবে। এরপরে আমরা আসবো এনসিসি। কি সেটা জিনিস? তো এই ANSI এটা মানে কি? কোশ্চেন এসেছিল হোয়াট ইজ এনসিসি। তো এটার ফুল ফর্ম হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। তার মানে এটা একটা সংস্থা। বাংলায় যদি আমরা পাতি বাংলায় বলতে যাই, এটা হচ্ছে আমাদের একটা সংস্থা। যেমন আমাদের স্কুল একটা সংস্থা, ওরকম ওটা হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজের একটা সংস্থা। ঠিক আছে, তো এনসিসি এটা তো সংস্থা গেল, তার সামনে সি লাগানো আছে, তার মানে এ নিশ্চয়ই কোনো একটা সি ডেভেলপ করেছিল, সি এর কোনো একটা ভার্সান ডেভেলপ করেছিল। তা সেটা কী করে এসেছিল? প্রথমে এই কমিটি 1985 সি এর একটা ভার্সান ডেভেলপ করে, দ্যাট ইজ কল্ড C85। ঠিক আছে, তো সেটা মার্কেটে ছাড়ার পর
ইউজ করে সেটাকে আরও মডিফাই দরকার হয়। তারপরে পরের বছর 1986-এ ও আবার নিউ একটা ভার্সন রিলিজ করে, যেটার নাম হচ্ছে C86, ইয়ার ওয়াইজ পিছনে এটা জুড়ে দেওয়া হয়েছে। তারপরে আবার 1988-এ আবার একটা নিউ ভার্সন ডেভেলপ করে, সেটা হচ্ছে C88। লাস্টলি 1989-এ লাস্ট যে ভার্সনটা তৎকালীন সময় রিলিজ করেছিল সেটাই হচ্ছে আমাদের হওয়া উচিত C89, ঠিক আছে। তো সেটাকে আমাদের NCC বলা হয়, যেটা আমাদের সিলেবাসে আছে। এটা কিছুই না, সি এর হচ্ছে 1989-এর ভার্সন, ঠিক আছে। ভার্সন আমাদের তো যেমন আমাদের মোবাইল আপডেট হয়, তো তোমার সফটওয়্যার আপডেট করলে মোবাইল আপডেট হয়ে যায়, তাহলে মোবাইল যে আপডেট হয়ে গেলো সেটা তোমার আপডেটেড ভার্সন, আগে যেটা ছিল সেটা ব্যাকডেটেড ভার্সন। সেরকম এটা যখন ছিল যে এটা আমাদের তৈরি হয়ে গেল, এটা পেয়ে গেলাম, তখন এটা হচ্ছে ব্যাকডেটেড। যে এটার পর এটা পেয়ে গেলাম, এটা ব্যাকডেটেড। এরকম করতে করতে 1989-এ একটা স্ট্যান্ডার্ড ভার্সন ডেভেলপ করে ফেলে, সেটা হচ্ছে NCC, ঠিক আছে। এটা কোশ্চেন এসেছিল। তাহলে আমরা লিখবো হোয়াট ইজ NCC। ফুল ফর্ম অফ ANSI is American National Standard Institution. That institution developed a C language in 1989. I repeat, this institute developed a standard language in 1989. C language in 1989. That is called NCC. ক্লিয়ার? এটা আমাদের কোশ্চেনে এসেছিল। আচ্ছা, নেক্সট আসছে আমাদের কি, দেখি কি আছে। আচ্ছা, আমার নোটের নেক্সট যে দুটো টপিক দেওয়া আছে তাদের প্রথমটা হচ্ছে 11 নম্বর, হোয়াই সি ইজ কল্ড স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? কারণ সি ল্যাঙ্গুয়েজ বা সি প্রোগ্রামে যদি আমি কোনো একটা প্রোগ্রাম লিখতে যাই, কীভাবে লিখবো সেটা পরের কথা, আমরা শিখবো। কিন্তু যদি লিখতে যাই সেটা ধরো লেন্দি হয়ে গেল, বড় হয়ে গেল, তাহলে ওটাকে পার্টে পার্টে ভাগ করে লেখা যায়, যে পার্টগুলোকে আমরা পরবর্তীকালে ফাংশন বলবো, ঠিক আছে। তা সি প্রোগ্রামে এই ফেসিলিটিটা আছে যে বড় কোনো প্রোগ্রাম যদি লিখতে যায় সেটাকে পার্টে পার্টে ভাগ করে আমি লিখতে পারি। এই ফেসিলিটি থাকার জন্য এটাকে বলা হয় স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ। তার মানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ফেসিলিটি থাকবে তাকে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ বলবো। সিতে আছে তাই সিকে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ বলছি, ঠিক। তারপরে হোয়াই সি ইজ কল্ড পোর্টেবল ল্যাঙ্গুয়েজ। এই পোর্টেবল ল্যাঙ্গুয়েজ কোনো, এটাকে পোর্ট করা যায়। পোর্ট করা যায় মানে এক জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করা যায়। জায়গা মানে তুমি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তুমি শিফট করতে পারবে, সেই জন্য এই ল্যাঙ্গুয়েজটাকে পোর্টেবল ল্যাঙ্গুয়েজ বলা হয়। যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ আমাদের ছিল না। মেশিন ল্যাঙ্গুয়েজে একটা থেকে আরেকটায় নিয়ে গেলে কিন্তু প্রোগ্রাম রান করতো না। বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ওগুলো সব লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এগুলো সব লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ বলে, ঠিক আছে। আর হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ সি, এটার এই ফেসিলিটি আছে, পোর্ট করা যায়। তুমি একটা প্রোগ্রাম একটা কম্পিউটারে লিখলে, সেই প্রোগ্রামটা নিয়ে গিয়ে আরেকটা কম্পিউটারে ফেললে, ওই প্রোগ্রাম কিন্তু ওই কম্পিউটারে কাজ করবে। কাজ বলতে কম্পিউটার ভাষায় যেটা বলে রান করা বলে, ঠিক আছে। তো সেটা রান করবে, তো সেই রান করা বলে এটাকে পোর্টেবল ল্যাঙ্গুয়েজ। তাহলে যে ল্যাঙ্গুয়েজে এই ফেসিলিটি আছে তাকেই পোর্টেবল ল্যাঙ্গুয়েজ বলবো, ঠিক আছে। তাহলে আমাদের ডেফিনেশন কী হবে, যে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজের নোটে পেয়ে যাবে, ইন সি এ লেন্দি প্রোগ্রাম ক্যান বি ডিভাইডেড ইন্টু স্মল পার্টস। ফর দিস রিজন সি ইজ কল্ড স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ। আর স্মল পার্টস যেগুলো, সেগুলোকে আমরা ফাংশন বলবো, পরবর্তীকালে আমরা শিখবো। তারপরে 12 নম্বর, হোয়াই সি ইজ কল্ড পোর্টেবল ল্যাঙ্গুয়েজ। A program written in C language in a computer can also be compiled and run. Compile কি run কি পরে বুঝবো। Can also be compiled and run on another computer. A program written in C language in a computer can also be compiled and run on another computer. For this reason C is called portable language. যে ল্যাঙ্গুয়েজের এই ফেসিলিটি আছে তাদেরকে আমরা পোর্টেবল ল্যাঙ্গুয়েজ বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি আমরা নেক্সট টপিকে। আচ্ছা, তো আমাদের নোটের নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন 7 নম্বর আর্টিকেল, যে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজের ভিতরে ডিফারেন্সটা কী, এটা এসেছিল। রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজ। হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা এক্ষুনি একটু আগে যে ডেফিনিশন বললাম, একদম আপডেটেড যে ল্যাঙ্গুয়েজ। আর লোয়ার লেভেল বলতে মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা 0-1 কম্বিনেশনে লেখা হতো, বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মানে কিছু কিছু জায়গায় 0-1 বাদ দিয়ে আমরা ইংলিশ আলফাবেট ইউজ করতে পেরেছি, কিন্তু এটাতেও 0-1 আমাদের ইউজ হতো। তো কি ডিফারেন্স, আমাদের টোটাল 6টা ডিফারেন্স আছে। নিচে ধরবে না বলে আমার আপাতত 3টে লিখলাম, আবার পরে 3টে দেখছি। 1 নম্বর কি, ইন হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামস আর রিটেন বাই ইউজিং ইংলিশ ওয়ার্ড
ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অ্যান্ড সো ইট ইজ ইজি টু রাইট। তাহলে এই হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে আমি কি খুব বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখানে আমি ইংলিশ ওয়ার্ড ব্যবহার করতে পারবো, কিছু ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন ইউজ করতে পারবো, অ্যান্ড তার জন্য এটা ইজি টু রাইট অ্যান্ড ইজি টু রিমেম্বার, লিখতেও সুবিধা, মনে রাখতেও সুবিধা। কিন্তু লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে কি হয়, এগুলো সব 0-1 কম্বিনেশনে মেনলি লেখা হয়। কিছু কিছু হয়তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কয়েকটা ওয়ার্ড আমি ইউজ করতে পারি, কিন্তু ম্যাক্সিমামটা 0-1 কম্বিনেশনে লেখা হয়। সেজন্য দিস ইজ ডিফিকাল্ট টু রাইট, এটা কিন্তু লেখা খুব মুশকিল, জটিল, সেই জন্য ওটা ব্যাকডেটেড হয়ে গেছে। তোমাদের বারবার একটা জিনিস আছে স্যার, ইন হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামস আর রিটেন, প্রোগ্রামগুলোকে লেখা হয়। এই প্রোগ্রাম জিনিসটা কি? প্রোগ্রামস আর রিটেন, তার মানে প্রোগ্রামকে লেখা হয়। এই প্রোগ্রামটা কি? প্রোগ্রামটা কি, ধরো তুমি ক্যালকুলেটারে 2 + 3 দিয়ে ইকুয়ালস টু দিলে, তাহলে 5 চলে আসবে। কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, কিছু তো একটা সেট করা আছে, যার ফলে 2 + 3 দিলে ম্যাজিক তো আর নেই, এটা নিশ্চয়ই কিছু একটা ব্যাপার হচ্ছে যার জন্য এটা আসছে। সে এই যে জিনিসটা ব্যাকগ্রাউন্ডে যেটা করা আছে, যেটা 2 মানে কম্পিউটারকে বোঝাতে হবে যে 2 মানে হচ্ছে 0-1 কম্বিনেশনে এই জিনিস দাঁড়ায়, 3 মানে 0-1 কম্বিনেশনে এই জিনিস দাঁড়ায়, প্লাস মানে এই জিনিস দাঁড়ায়, তাদের যোগ করে ইকুয়ালস টু মানে এই জিনিস দাঁড়ায়, তবেই তো কম্পিউটার তার রেজাল্টটা দিতে পারবে। তুমি টু তো আর কম্পিউটার ল্যাঙ্গুয়েজ না, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অনলি 0 and 1, তাহলে 2টাকে তাতে কনভার্ট করতে হয়, সব কনভার্ট করতে হয়। এই যে কনভার্সন যেটা দিয়ে আমি আমার ভাষাটাকে কম্পিউটারকে বোঝালাম, সেটাই হচ্ছে প্রোগ্রাম, সেটাই আমাদের শিখতে হবে মেনলি। তো সেই জিনিসটাই এখানটায় প্রোগ্রাম, ঠিক আছে? গন্ডগোল লাগানো বা ভয় লাগা বা কি বলছেন স্যার বুঝতে পারছেন, এইসব কোনো ব্যাপারই নেই। প্রোগ্রাম মানে হচ্ছে আমি কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজটা বুঝে এভাবে বুঝে রাখবো। প্রোগ্রাম বলতে কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজটা বুঝে সেটাকে আমরা প্রোগ্রাম বলবো। এবং প্রোগ্রাম ইন সি মানে আমরা সেটা সি ল্যাঙ্গুয়েজে করবো, তাই প্রোগ্রাম ইন সি। যাক, তাহলে এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের একটা বিরাট বড় অ্যাডভান্টেজ। ইট ক্যান বি রিটেন বাই ইউজিং ইংলিশ ওয়ার্ডস অ্যান্ড ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অ্যান্ড সো ইট ইজ ইজি টু রাইট অ্যান্ড রিমেম্বার। বাট ইন লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ দ্য প্রোগ্রামস আর রিটেন বাই ইউজিং মেনলি 0 and 1, ঠিক আছে? অ্যান্ড সো ইট ইজ ডিফিকাল্ট টু রাইট অ্যান্ড রিমেম্বার। গেল 1 নম্বর। 2 নম্বর, ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ প্রোগ্রামার্স ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামার্স যারা প্রোগ্রাম বানায় তাদের বলা হয় প্রোগ্রামার, ঠিক আছে? তোমরাও যেদিন প্রোগ্রাম লিখতে পারবে তোমরাও প্রোগ্রামার হয়ে যাবে। তো ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ প্রোগ্রামার্স ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ। কেন? কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে তুমি লিখতে পারছো, তাহলে অবভিয়াসলি এটা তোমার কাছে বেশি ইজিয়ার হবে, বেশি ফ্রেন্ডলি হবে। সেই জন্য হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড প্রোগ্রামার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ। হোয়ারাজ ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ মেশিন ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ। কেন? কারণ এগুলো তো সব 0-1 কম্বিনেশনে লেখা হয়, তাহলে এটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, কিন্তু কম্পিউটারের বুঝতে সুবিধা হবে, কারণ কম্পিউটার তো 0-1 ছাড়া কিছু জানে না। সেই জন্য দিস ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড মেশিন ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ। তাহলে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ প্রোগ্রামার ফ্রেন্ডলি অ্যান্ড লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড মেশিন ফ্রেন্ডলি। মেশিন ল্যাঙ্গুয়েজ কাকে বলে আগের ভিডিওতে দেখবি, বুঝতে পারবে। তারপরে ইট ক্যান বি পোর্টেড ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার কম্পিউটার। ইট মে নট বি পোর্টেড। তাহলে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজটা যেমন সি ল্যাঙ্গুয়েজ, আমরা একটা প্রোগ্রাম একটা কম্পিউটারে লিখে আরেকটা প্রোগ্রামে সেটা যদি আরেকটা কম্পিউটারে সেই প্রোগ্রামটা যদি শিফট করে দিই বাই ইউজিং পেন ড্রাইভ অর এনি আদার এলস, তাহলে সেটা কিন্তু ওই কম্পিউটারে রান করবে। রান মানে কাজ করবে, বাংলা ভাষায় রান মানে কাজ, বুঝে রাখো। কিন্তু এটা নট পোর্টেবল, এটা কিন্তু অন্য কম্পিউটারে শিফট করলে কাজ নাও করতে পারে। এটা হচ্ছে আমাদের প্রথম 3টে ডিফারেন্স। আচ্ছা, এরপরে আসছি আমরা এরপরের আরও যে 3টে আছে সেই 3টেতে। আচ্ছা, তাহলে এবারে আমরা 4 নম্বর ডিফারেন্সে আসি। 4 নম্বর ডিফারেন্স কি? ইট রিকোয়ার্স কম্পাইলার অর ইন্টারপ্রেটার টু ট্রান্সলেট ইট ইনটু মেশিন কোড। এই জায়গাটা আমরা একটু ভালো করে বুঝি। তো আমরা আই এম ভেরি সরি, কারেন্টের ডিস্টার্বের জন্য গন্ডগোল হয়ে গেল। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে এই কম্পাইলার আর ইন্টারপ্রেটারের ব্যাপারটা কি, এটা আমরা পরে আরও ডিটেলসে পড়বো, একটু পরে এরপর নেক্সট টপিকে পড়বো। তো এই কম্পাইলার আর ইন্টারপ্রেটার ব্যাপারটা কি? দেখো, আমরা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ একটু ড্র করি ব্যাপারটা, যে এই হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজটা আমরা লিখছি বাই ইউজিং ইংলিশ ওয়ার্ডস or mathematical expression প্লাস মাইনাস ডিভিশন এটসেট্রা এটসেট্রা। কিন্তু কম্পিউটার তো আলটিমেটলি 0-1 0-1 1-1 0-0-0 এইসব বোঝে।
ওকে মেরে ফেললেও তুমি এই ইংলিশ ল্যাঙ্গুয়েজও বুঝতে পারবে না। কেন? কারণ ওটার ল্যাঙ্গুয়েজই নয়। তুমি আমাকে আফ্রিকান ল্যাঙ্গুয়েজে যদি কথা বলো আমি বুঝতে পারবো না। তাহলে ধরো কেউ যদি আফ্রিকান ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমার সামনে, এটা ধরো আমার ল্যাঙ্গুয়েজ, মাই ল্যাঙ্গুয়েজ, সে বেঙ্গলি, ঠিক আছে, আর এটা ধরো আফ্রিকান, ঠিক আছে। আর একজন আফ্রিকান যদি আমাকে কথা বলে ডাইরেক্ট, আমি কি সেটা ইন্টারপ্রেট করতে পারবো? সেটাকে বুঝতে পারবো? নো। মাঝখানে একজন ইন্টারপ্রেটার লাগে, বা যেটাকে বাংলায় বলা হয় দোভাষী। সে কি করবে? আফ্রিকান ল্যাঙ্গুয়েজটা শুনবে, আমাকে সেটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে বলবে, তবেই আমি একে ইন্টারপ্রেট করতে পারবো বা ডিকোড করতে পারবো, বা বাংলা ভাষায় যেটা প্লেন বুঝতে পারবো, তাই নয়? তাহলে এই যে মাঝখানের যে দোভাষী, সেটাই হচ্ছে কম্পাইলার বা ইন্টারপ্রেটার বলা হয়। দ্যাট মিনস তো আমরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি লিখছি, সে কম্পিউটার ডাইরেক্ট ইন্টারপ্রেট করতে পারে না, তাকে কনভার্ট করে দিতে হয়, যে প্লাস মানে আলটিমেটলি এটা। যেটা মেশিন ল্যাঙ্গুয়েজে প্লাসের জায়গায় ডাইরেক্ট 01000011 ডাইরেক্ট কোডিংটা লিখতে হচ্ছিল, এই এই কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে সেই কোডিংটা সেভ করা আছে, যে প্লাস মানে যে প্লাস দেবো ও প্লাস হিসাবে নিল, কিন্তু এখানটায় আউটপুট দিল 011000, প্লাসের জন্য যাই হোক সেটা ও এইদিকে দিয়ে দিল, ঠিক আছে। যেমন স্ট্যান্ড আপ, ধরো আমি ইংরেজি জানি না, তাহলে এখান থেকে বললো স্ট্যান্ড আপ, এখানটায় ইন্টারপ্রিটার আমাকে বলে দিল যে তুমি উঠে দাঁড়াও। এদিকে ইনপুট হলো স্ট্যান্ড আপ, কিন্তু আউটপুট হচ্ছে উঠে দাঁড়াও। তবে তো আমি বুঝতে পারলাম ঠিক একই রকম এখানটায় সেভ করা আছে, স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়াও, যেন এই কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে সেভ করা আছে, ঠিক আছে। তো যেহেতু হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন লিখছি, তাহলে একে মেশিন কোডে কনভার্ট করতে গেলে আলটিমেটলি তো মেশিন কোডে কনভার্ট করতে হবে, নাহলে মেশিন রিড করবে কী করে, বুঝবে কী করে? তাহলে সেই যে যে দোভাষী, সেটা হচ্ছে আমাদের কম্পাইলার বা ইন্টারপ্রিটার। তাহলে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে যদি আমি প্রোগ্রাম লিখি, তাহলে ইট রিকোয়ার্স কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রিটার টু ট্রান্সলেট ইট ইনটু মেশিন কোড। এই দুটো জিনিস দিয়ে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে ট্রান্সলেট করা হয়। হোয়ারাজ লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে কি করা হয়? লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ তো দুটোই, একটা হচ্ছে মেশিন কোড বা মেশিন ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তুমি যদি ডাইরেক্ট মেশিন কোডেই লেখো তাহলে দরকারই হলো না। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখলে কি হবে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিছু কিছু ইংলিশ ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, তাহলে সেই কিছু কিছু কয়েকটা জিনিসের এখানটায় আমার দোভাষী লাগবে। সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যাসেম্বলার বলা হয়। এই কম্পাইলার বা ইন্টারপ্রিটার হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যা কাজ করে, অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে সেম কাজ করে, সবগুলোকেই দোভাষী। আর লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে মেশিন কোডও পড়ে, মেশিন কোডের জন্য কোনো দোভাষী লাগে না, কারণ ও নিজেই এদিক থেকে বাংলা বলছে, আমি বাংলা বুঝি, ঠিক আছে। এই হচ্ছে মেন ডিফারেন্স, খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যদি ডিফারেন্স লিখতে চাও, তাহলে এটা কিন্তু লিখতেই হবে। ইট রিকোয়ার্স কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রিটার টু ট্রান্সলেট ইট ইনটু মেশিন কোড, অ্যান্ড ইট রিকোয়ার্স অ্যাসেম্বলার, শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য, মেশিন ল্যাঙ্গুয়েজের জন্য লাগেই না। তো এইটা আমরা আরও ডিটেলসে বলবো। তাহলে এবারে কম্পাইলার আর ইন্টারপ্রিটার কি, বা এদের মধ্যে মেন ডিফারেন্স কি, কি তো বুঝতে পারলাম কনভার্ট করে, কিন্তু এদের মধ্যে মেন ডিফারেন্স কি আমরা নেক্সট পড়বো। 5 নম্বর, ইট কনজিউমস মোর মেমোরি ইন কম্প্যারিজন টু দ্য লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। আমি বারবার লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ বলে ফেলছি, কিন্তু ওটা অ্যাকচুয়ালি লো লেভেল ল্যাঙ্গুয়েজ, লোয়ার নয়, লাস্টে ইয়ার যোগ হবে না। তাহলে এটা কিন্তু বেশি মেমোরি আমাদের কনজিউম করে, বেশি মেমোরি লাগে। স্বভাবত তোমার যত আপডেট হবে, আগেকার ক্যামেরাতে মোবাইলে কত জিবি থাকতো? ইন্টারনাল মেমোরি 4 জিবি, 5 জিবি, তারপর আস্তে আস্তে 10, 12, 15, এরকম করতে এখন তো 60, 70, 80 জিবিও থেকে যাচ্ছে। তাহলে যত তোমার আপডেট হবে, আপগ্রেডেশন হবে, তত তোমার মেমোরি বেশি লাগবে। সেই জন্য দিস কনজিউমস মোর মেমোরি দ্যান লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর এটা কি উল্টোটা, দিস কনজিউম লেস মেমোরি ইন কম্প্যারিজন টু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর 6 নম্বর কিছু এক্সাম্পল দিয়ে দিই। কিছু এক্সাম্পল বলতে পাইথন একটা ল্যাঙ্গুয়েজ, জাভা একটা ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস একটা ল্যাঙ্গুয়েজ, রুবি একটা ল্যাঙ্গুয়েজ, পাস্কেল একটা ল্যাঙ্গুয়েজ, এগুলো সব হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা যেটা বলবো সি, সেটাও হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। আর লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ দুটোই, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজে প্রথম দিন যেটা আমাদের শুরু হয়েছিল সেটাকে আপডেট করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এসছে। এই দুটো হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, তাকে আপডেট করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। দিস ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এসেছিল, পরীক্ষায় এসেছিল।
আচ্ছা, আসছি আমরা আমাদের নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে ডিফারেন্স বিটুইন কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রিটার। দুটোর কাজ একই, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কী সেটা দেখি আমাদের কী আছে। আচ্ছা, আমি মাঝখানে একটা টপিক স্কিপ করে গেছি, 8 নম্বর টপিকটা খুব ছোট টপিক। এটা বলছে হোয়াই সি ইজ কল মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। সিটাকে হায়ার লেভেল তো বটেই, এটা অ্যাকচুয়ালি মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। সেটাকে আমি আপগ্রেড করে C++ পেয়েছি, সেই জন্য এখানে আমি সি লিখিনি, কিন্তু C++ লিখেছিলাম। তো সিটাকে কেন মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ বলে? সি এর মধ্যে আমাদের মেশিন কোড, মেশিন ল্যাঙ্গুয়েজ তার ফেসিলিটি আছে, আর হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজেরও কিছু ফেসিলিটি আছে। মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজকে পাঞ্চ করে সিটা আমাদের বানানো, সেই জন্য সি ইজ কল্ড মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের টপিক হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রিটার। আচ্ছা, তাহলে দেখি এই ইন্টারপ্রিটার আর কম্পাইলার এই দুটোর মধ্যে পার্থক্য কী। যদিও ওদের কাজ কিন্তু সেম। কী কাজ না, তো হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজকে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে, দ্যাট মিনস 0 1 0 0 এর কম্বিনেশনে কনভার্ট করা। দুটোরই কাজ সেম, কিন্তু এদের মধ্যে একটা স্লাইট ডিফারেন্স আছে। কি? এক নম্বর হচ্ছে ট্রান্সলেট প্রোগ্রাম ওয়ান স্টেটমেন্ট অ্যাট এ টাইম। কী হলো, তুমি ধরো একটা প্রোগ্রাম লিখলে, ধরো এটা একটা প্রোগ্রাম, যদিও এটা প্রোগ্রাম নয়, তবু ধরো এই প্রোগ্রামটায় প্রথম লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন, ফিফথ লাইন, সিক্স লাইন, এরকম করে লাইনগুলো আছে। এটা ধরো সাপোজ এটা একটা প্রোগ্রাম। তো ইন্টারপ্রিটার কি করে, একটা লাইন ও পড়ে নিল, ঠিক আছে, সেই লাইনটাকে ও প্রথমে মেশিন কোডে কনভার্ট করবে। আসবে সেকেন্ড লাইনে, এটা পড়ে নিল, তারপরও ওটাকে আবার মেশিন কোডে কনভার্ট করবে। তারপর আসলো থার্ড লাইনে, কি করবে, তারপর থার্ড লাইনটাকে ও মেশিন কোডে কনভার্ট করবে। আবার ফোর্থ লাইনে আসলো, সে মেশিন কোডে কনভার্ট করবে। মানে একটা লাইন পড়বে, কনভার্ট করবে, নেক্সট লাইন পড়বে, কনভার্ট করবে, নেক্সট লাইন পড়বে, আবার কনভার্ট করবে। এটা হচ্ছে ইন্টারপ্রিটার করে। আর কম্পাইলার কি করে, ট্রান্সলেটস দ্য প্রোগ্রাম এন্টায়ারলি অ্যাট এ টাইম। গোটা প্রোগ্রামটাকে ও একবারে পড়ে নিল, দিয়ে একসাথে ওটাকে কনভার্ট করতে শুরু করলো। এ পড়বে, কনভার্ট করবে, পড়বে, কনভার্ট করবে, পড়বে, কনভার্ট করবে। কিন্তু কম্পাইলার কি করবে, এও কনভার্ট করবে, কিন্তু কিরম ভাবে, এ পুরোটা একবারে পড়ে নিল, দিয়ে সেটাকে মেশিন কোডে কনভার্ট করে দিল। ঠিক আছে। তো এদের মধ্যে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমাদের বোঝাই, যে তোমরা জানি না আগে দেখেছো কিনা, আগের যে জেরক্স মেশিনগুলো ছিল, সেই জেরক্স মেশিনগুলো একটা পেজ তুমি দিতে, সেটা জেরক্স হয়ে বেরোতো, পেজটা তুলে নিল, আবার নেক্সট পেজ দিত, জেরক্স হয়ে চলে আসলো, পেজটা সরিয়ে আবার নেক্সট পেজ দিত। তেমন একটা পেজ জেরক্স হয়ে বেরোলো, পেজটা সরিয়ে দাও, আবার নেক্সট পেজ দাও, সেই পেজটা জেরক্স হয়ে বেরোলো, ওটা বের করো, আবার ইনসার্ট করো। কিন্তু এখনকার যে জেরক্স মেশিনগুলো বেরিয়েছে, তাতে কি হয়, প্রথমে পেজ দিল, পেজটা স্ক্যান করে নিল, পেজটা সরিয়ে দিল, জেরক্স কিন্তু বের হয়নি, ঠিক আছে। আবার নেক্সট পেজ দিল, স্ক্যান করে নিল, পেজটাকে বের করে নিল, সেটারও জেরক্স কিন্তু বেরোয়নি, সব স্ক্যান করে নিল একে একে, দিয়ে তারপরে একসাথে প্রিন্ট দিলে পরপর 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 প্রিন্ট বেরিয়ে আসতে থাকবে। প্রথম যে পুরোনো দিনের যে জেরক্স মেশিনগুলো, সেটাকে তুমি ইন্টারপ্রিটারের এক্সাম্পল হিসাবে নিতে পারো। এক্সাম্পল ঠিক নয়, এটা তো ল্যাঙ্গুয়েজের আমি বলছি, মানে বুঝতে পারো এইভাবে, যে ইন্টারপ্রিটার পুরোনো দিনের যে জেরক্সগুলো, কম্পাইলার এখনকার দিনের যে জেরক্স মেশিনগুলো। ঠিক আছে। হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড যে ট্রান্সলেট ইন্টারপ্রিটার কি করে, ট্রান্সলেট প্রোগ্রাম ওয়ান স্টেটমেন্ট অ্যাট এ টাইম, ঠিক আছে। হোয়ার অ্যাজ কম্পাইলার ট্রান্সলেট প্রোগ্রাম এন্টায়ারলি অ্যাট এ টাইম, পুরো পড়ে নিল, পুরো পরপর তারপর জেরক্স করতে লাগলো, জেরক্স করতে বলছি, কনভার্ট করতে লাগলো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে এবার দেখো, তুমি ওই জেরক্স মেশিনে আবার এক্সাম্পল আসছি, একটা দিলে জেরক্স করলে আবার বের হলো, মানে ওটাকে বের করে নিয়ে আসলে, নেক্সট পেজ আবার দিলে সেটা জেরক্স হলো, সেটা আবার বের করে নিয়ে আসলে, আবার থার্ড পেজ দিলে জেরক্স করলে, এতে বেশি সময় লাগবে। সময় কিসে কম লাগবে, তুমি পরপর আগে স্ক্যান করে নাও, পেজগুলো দিলে স্ক্যান করলে বের করে নিয়ে চলে আসলে, দিলে স্ক্যান করলে বের করে নিয়ে চলে আসলে, যে সব লাস্ট থেকে তুমি প্রিন্টটা টেপো, একসাথে জেরক্স করে গেলো, তাতে কিন্তু সময় কম লাগবে। তাহলে অবভিয়াসলি এখানেও তাই, কম্পাইলার আমাদের যেহেতু পুরো কাজটা একসাথে করে, ওভারঅল এক্সিকিউশন টাইম ইজ কম্পারেটিভলি ফাস্টার, তুলনামূলক ফাস্টার। ওভারঅল এক্সিকিউশন টাইম ইজ স্লো। কেন? কারণ ওয়ান বাই ওয়ান লাইন করছো। তো তুমি এমনি ধরো কোনো কিছু দেখে লিখতে যাচ্ছ, একটা লাইন দেখলে লিখলে, আবার একটা লাইন দেখলে লিখলে, তাতে সময় বেশি লাগবে। তার থেকে তুমি যদি 4-5টা লাইন একবারে দেখে একবারে পরপর লিখতে থাকো, দেখবে কম সময় লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে এদের সেকেন্ড ডিফারেন্স। ইট ইজ স্লোয়ার, ইট ইজ কম্পারেটিভলি ফাস্টার। 3 নম্বর, it translates a program until first error is met.
প্রোগ্রাম লিখতে গিয়ে তোমার তো ভুল লিখতেই পারো, যেমন আমরা ইংলিশ লিখতে গিয়ে গ্রামারে ভুল করি, প্রোগ্রামেরও তুমি কিছু গ্রামারে ভুল করেছো, তাহলে কি হবে, ইট ট্রান্সলেট দ্য প্রোগ্রাম আনটিল ফার্স্ট এরর ইজ মিট, যতক্ষণ না পর্যন্ত ও ভুল কোথাও পাবে, ধরো এখানটায় কিছু একটা ভুল লিখেছি, এখানটায় এটা হয়ে গেছে, যেই এটাকে আসবে এখানটায় যেই আমাদের এররটা পাবে ও কিন্তু স্টপ করে যাবে, ভুল ওখানে থেমে যাবে। তো যতক্ষণ না ভুল পাচ্ছে ও ততক্ষণ কিন্তু ট্রান্সলেট করে যাবে বা রিড করে যাবে। তাহলে ইট ট্রান্সলেট দ্য প্রোগ্রাম আনটিল ফার্স্ট এরর ইজ মিট, প্রথম এরর যে মিট করলো, দেখতে পেলো, ঠিক আছে, ওটাকে কিন্তু রান করছে না, ওটাকে যাই দেখতে পাবে সেখানে কিন্তু ও স্টপ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ইট ট্রান্সলেট এ প্রোগ্রাম আনটিল ফার্স্ট এরর ইজ মিট ইন হুইচ কেস ইট স্টপস, এই ক্ষেত্রে ও ট্রান্সলেট করাটাই বন্ধ করে দেবে, শুধু দেখতে পেলেই হবে ভুল, ঠিক আছে। আর এটা কি করবে, ইট ট্রান্সলেট এন্টায়ার প্রোগ্রাম ফার্স্ট, এ প্রথমেই প্রোগ্রামটাকে, যেহেতু অ্যাট এ টাইম শিফট করে দেয়, ট্রান্সলেট করে দেয়, এই প্রথমেই অ্যাট এ টাইম ওকে ট্রান্সলেট করে দেবে মেশিন কোডে। তাহলে এখানটা যদি কিছু একটা ভুল থাকে তাহলে ভুলটাকেও ট্রান্সলেট করে দেবে, বোঝা গেল। তাহলে ধরবে কোথায়, ধরবে রান করার সময় লাস্টে গিয়ে। এ তো স্টেপ বাই স্টেপ হচ্ছে না যে স্টেপ বাই স্টেপ এরর বোঝা যাবে, এ ভুল ঠিক যা থাকলো প্রথমেই ট্রান্সলেট করে দিল মেশিন কোডে, তারপর রান করার সময় গিয়ে বুঝতে পারবো যে হ্যাঁ ওখানটা ভুল ছিল। কিন্তু এটা কি, এই বাকি যে এখানটা এরর চলে আসলো বাকি এটুকু কিন্তু ট্রান্সলেটই হবে না, আটকে যাবে। তো ইট ট্রান্সলেট এন্টায়ার প্রোগ্রাম অ্যাট ফার্স্ট অ্যান্ড দেন ইট উইল শো দ্য এরর, ট্রান্সলেট করে দিয়ে তারপর এরর দেখাবে, ঠিক আছে। তাহলে এটা কি হলো, তুমি যে এটাকে ঠিক করে দেবে তাহলে ঠিকটাও পরে ট্রান্সলেট হয়ে গেল মেশিন কোডে, রান করতে লাগবে। আর এটা কি, এটুকু তো এক্সিকিউশনই হয়নি, তুমি আগে এটাকে সারাও, আগে এই এররটাকে ঠিক করো, তারপরও বাকিটুকুকে নেবে, ক্লিয়ার। তো মনে রাখবে এটা, ফার্স্ট টাইম আনটিল এরর ও কিন্তু ট্রান্সলেট করতে থাকবে, আর এ প্রথমে ট্রান্সলেট করবে, দেন ইট উইল শো এরর ইফ এনি, যদি কিছু থাকে তবে, না থাকলে হবে না। 4 নম্বর, ইট ডাজ নট জেনারেট অ্যান ইন্টারমিডিয়ারি কোড। ইন্টারমিডিয়ারি কোড এই জিনিসটা একটু জটিল হয়ে যাবে। ইন্টারমিডিয়ারি কোড বলতে তুমি ধরো হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ সেটাকে তুমি মেশিন কোডে কনভার্ট করছো, তাহলে এ কনভার্ট করার সময় মাঝখানে আবার নিজের মতন করে একটুখানি কোড জেনারেট করে, মানে নিজের মতন করে একটা জিনিসও বানিয়ে নেয়, মানে ডাইরেক্ট এখান থেকে এখানে যায় না, মাঝখানে আবার নিজের মতন একটা জিনিস বানিয়ে নেয়, সেটাকে বলে ইট ডাজ নট জেনারেট, আমি কম্পাইলারের ব্যাপারটা বলতে চাইছি না, ইন্টারপ্রিটারে কি, ইট ডাজ নট জেনারেট এনি ইন্টারমিডিয়ারি কোড সো ইট রিকোয়ার্স লেস মেমোরি। এ কিন্তু হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে যেতে মাঝখানে কিন্তু কোনো ইন্টারমিডিয়েট কোড, নিজের মতন করে কোড কিন্তু বানায় না, ডাইরেক্ট এখান থেকে লাইন বাই লাইন হচ্ছে, তো মাঝখানে কিছু দরকার নেই, এ তো মনে রাখার দরকার নেই, একে একটা লাইন পড়ছে লিখছে, মনে রাখার দরকার নেই, সেই জন্য সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোড, এর দরকার হয় না, সেই জন্য লেস মেমোরি প্রয়োজন। হোয়ারাজ কম্পাইলারে কি হয়, এটা তো গোটাটা একসাথে পড়ছে, তাহলে ওর তো মনে রাখতে হবে, 10টা লাইন একসাথে যদি পড়ে তাহলে 10টা লাইন ওকে মনে রাখতে হবে, তার মানে মাঝখানে ওকে একটা কোড জেনারেট করতে হবে, একটা নিজের মতন করে কিছু একটা লিখে রাখতে হবে, যেটাকে কোড জেনারেট বলা হয় কম্পিউটার ল্যাঙ্গুয়েজে। তাহলে একে কিন্তু নিজের মতন করে কিছু একটা লিখে রাখতে হবে, নাহলে তো মনে রাখতে পারবে না 10টা লাইন একসাথে। সেই জন্যই ইট জেনারেটস ইন্টারমিডিয়ারি কোড সো ইট রিকোয়ার্স মোর মেমোরি। তাহলে যেই মাঝখানে একটা কিছু নিজের মতন কোড তৈরি করে নিল, তাহলে তার মানে এইটুকুর জন্য তো আবার আলাদা জায়গা লাগবে, এইটুকু রাখবে কোথায়, জায়গাটা রাখবে কোথায়, সেই জন্য এর কিন্তু মোর মেমোরি লাগে, হোয়ারাজ ইট রিকোয়ার্স লেস মেমোরি। আর 5 নম্বর ডিফারেন্স হচ্ছে ইট ইউজ, মানে এই ইট বলতে এই ট্রান্সলেটার ইউজ কোন কোন ল্যাঙ্গুয়েজে হয়, রুবি পাইথন, আর কম্পাইলার কিসে হয়, সি প্লাস প্লাস, ঠিক আছে, সবগুলোই রুবি পাইথন সি প্লাস প্লাস সবগুলো আমাদের হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, কিন্তু এই রুবি আর পাইথনের ইউজ হয় ইন্টারপ্রিটার, হোয়ারাজ সি প্লাস প্লাসে ইউজ হয় কম্পাইলার, ঠিক আছে। সেই জন্য দেখবে আমরা তো সি বা সি প্লাস প্লাস যাই হোক আমরা যে পড়বো, যেটা আলটিমেটলি সিলেবাসে যেটা আছে সেটা দেখবে কম্পাইল করা, মানে উচ্চারণটা কম্পাইল করবো করি, মানে কোনো একটা প্রোগ্রাম লিখে ফেললাম, দিয়ে তারপরে আমাদের করতে হবে কম্পাইল মানে ভুল আছে না ঠিক আছে দেখা, যেখানে রুবি বা পাইথনে সেখানটা বলে ইন্টারপ্রিট করা, ভুল আছে না ঠিক আছে সেটা ইন্টারপ্রিট করো, আর সি প্রোগ্রাম যেটা আমরা পড়বো তাতে বলবো কম্পাইল করো, ঠিক আছে, মানে ভুল আছে না ঠিক আছে দেখতে। এটা হচ্ছে এদের বেসিক ডিফারেন্স, ঠিক আছে, এটাও এসেছিল পরীক্ষায়।
আচ্ছা, আসছি আমরা নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে হোয়াট ইজ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। এটা পরীক্ষা এসেছিল, আমি মেনলি পরীক্ষা যেগুলো এসেছিলো সেগুলোকে নিয়েই নোটটা বানানো। হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার কি, আমরা হিউম্যান বডির ক্ষেত্রে যদি ভেবে থাকি, হিউম্যান বডিকে নিয়ে, তাহলে এই সফটওয়্যারটা মানে হচ্ছে আমাদের ব্রেন, আর এই হার্ডওয়্যার মানে হচ্ছে আমাদের হাত, পা, চোখ, নাক, গলা। ঠিক আছে, যতক্ষণ না ব্রেনের কাছে সিগন্যাল আসবে, ব্রেন থেকে সিগন্যাল না আসবে, ততক্ষণ হাত, পা, মুখ কিছুই কোনো কাজ করবে না। এখান থেকে সিগন্যাল আসবে, তারপর হার্ডওয়্যার কাজ করবে। আর সফটওয়্যার মানে হচ্ছে ব্রেন, যেটা পুরো হার্ডওয়্যারকে কন্ট্রোল করে। ঠিক আছে, তাহলে কম্পিউটার ক্ষেত্রে তাই। হার্ডওয়্যার বলতে কি বুঝবো? একটা কম্পিউটারের ভেতরে যে ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো থাকে, ইলেকট্রনিক্স গ্যাজেট বলতে আমাদের যে যেমন ধরো ভিতরে তার থাকে, তারপরে আরও সব অনেক কিছু থাকে। কী কী থাকে আমার অতটা জানিও না। ছোটো ছোটো মাইক্রোচিপ থাকে, হ্যাঁ, কম্পিউটার খুললেই বুঝতে পারবে। প্রচুর সার্কিট বোর্ড থাকে, ওগুলো সব হচ্ছে হার্ডওয়্যার। এবং সেই সার্কিট বোর্ড তার একা একা কাজ করবে না, ওকে তো কাজ করাতে হবে। তুমি পাওয়ার বাটনটা অন করলে, তাহলে সেই পাওয়ার বাটনটা অন করার পর সেই যেখানটা থেকে পাওয়ারটা অন হবে তাকে তো সিগন্যাল যেতে হবে যে হ্যাঁ তুমি এবারে অন হও। তাহলে এই সিগন্যালটা যে দেয় সেই কাজটাই করে সফটওয়্যার। ঠিক আছে, আর পাওয়ার বাটন যে অন করলাম সেটা একটা হার্ডওয়্যার। যে পাওয়ার বাটন অন করার পর যেখানে সিগন্যাল গেল, দ্যাট মিনস যে সার্কিট বোর্ড, সেটাও একটা হার্ডওয়্যার। এগুলো হার্ডওয়্যারের অঙ্গ একটা। তো কি লেখা আছে আমি একটু বলে দিচ্ছি, আর লিখছি না, দুটোই পরীক্ষা এসেছিল। হার্ডওয়্যার রেফার্স টু দ্য ফিজিক্যাল কম্পোনেন্টস অফ এ কম্পিউটার। এটা ডেফিনেশন। হার্ডওয়্যার রেফার্স টু এ ফিজিক্যাল কম্পোনেন্টস অফ এ কম্পিউটার। ঠিক আছে, দে আর দ্য প্রাইমারি ইলেকট্রনিক্স ডিভাইসেস ইউজ টু বিল্ড আপ এ কম্পিউটার। এরাই হচ্ছে কম্পিউটারকে বিল্ড আপ করে, তৈরি করে। ফর এক্সাম্পল, মেমোরি ডিভাইসেস, মনিটর, প্রিন্টার, কিবোর্ড, মাউস। আরও যদি লিখতে যাও তাহলে ভেতরের সার্কিট বোর্ড, এটসেট্রা এটসেট্রা, অল আর হার্ডওয়্যার। ঠিক আছে, আর সফটওয়্যার কি? সফটওয়্যার ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন অর প্রোগ্রাম। সফটওয়্যারটা হচ্ছে আমাদের কিছু প্রোগ্রাম, সেট অফ প্রোগ্রাম, মানে অনেকগুলো প্রোগ্রাম একসাথে মিলে এই সফটওয়্যারটা তৈরি হয়েছে। তো সফটওয়্যার ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন অর প্রোগ্রাম দ্যাট টেলস এ কম্পিউটার এক্স্যাক্টলি হোয়াট টু ডু। এই কিন্তু বলবে ওই হার্ডওয়্যারগুলোকে যে তোমাদের কি কাজ করতে হবে। ঠিক আছে, তুমি যদি ধরো মাউস দিয়ে কিছু একটা অ্যাপ্লিকেশনের উপর ডবল ক্লিক করো, শুধুমাত্র ওই অ্যাপ্লিকেশনটাই খুলবে, আর অন্য অ্যাপ্লিকেশন খুলবে কোনোদিনই নয়। মোবাইলেও তাই, তুমি যে অ্যাপ্লিকেশনে টাচ করবে শুধু সেই অ্যাপ্লিকেশনটাই খুলবে। তাহলে অন্য অ্যাপ্লিকেশন তো খুলছে না। তাহলে অন্য অ্যাপ্লিকেশন কেন খুলছে না? সফটওয়্যার শুধু বলেছে যে তুমি শুধু ওই অ্যাপ্লিকেশনটাকেই খোলো যার উপরে ক্লিক করা হয়েছে, বাকিগুলো খুলবে না, কারণ বাকিগুলোকে খুলতে বারণ করেছে, সেই ইনস্ট্রাকশন আছে। তাহলে কি গোটা হার্ডওয়্যার সিস্টেম, গোটা সিস্টেমটাই আমাদের সফটওয়্যার দিয়ে চলে। তাহলে কি সফটওয়্যার অ্যাকচুয়ালি বলে দিচ্ছে যে তোমাকে কি করতে হবে, কি কাজ তোমার। তো সেটাই সফটওয়্যার ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন দ্যাট টেলস এ কম্পিউটার এক্স্যাক্টলি হোয়াট টু ডু। ঠিক আছে, দেয়ার আর টু টাইপ অফ সফটওয়্যার। দু রকমের সফটওয়্যার হয়, এক হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যার কি, আমি একটা কি বলে আমাদের মোবাইল নিয়ে বলছি। ধরো এখানটাই আমাদের মেন যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডটা কি টোটাল সিস্টেমটাকে ও চালাচ্ছে, টোটাল সিস্টেমটাকে অ্যান্ড্রয়েড রান করছে। তার মধ্যে একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন হচ্ছে ধরো কি বলবো, হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, এর মধ্যে একটা পার্টিকুলার হচ্ছে ফেসবুক। এগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার, যেটা গোটা জিনিসটাকে নিয়ন্ত্রণ করছে। আর এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে এই সফটওয়্যার দিয়ে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কাজ হবে, এই সফটওয়্যার দিয়ে শুধুমাত্র ফেসবুকে কাজ হবে, এবং এদেরকে এই সিস্টেম সফটওয়্যারটা অপারেট করছে। সিস্টেম সফটওয়্যার যদি না থাকে তাহলে এই ফেসবুকও কাজ করবে না, হোয়াটসঅ্যাপও কাজ করবে না। কিন্তু হোয়াটসঅ্যাপ না থাকলে এর কিছু যায় আসে না, থাকলো না। যেমন তোমরা যখন প্রথম ল্যাপটপ কিনতে গেছো, খুব ভালো করে দেখেছো যে প্রথম ল্যাপটপে কিছুই হয় না যতক্ষণ না ওর মধ্যে উইন্ডোজটা ইনস্টল করা হয়। যতক্ষণ না উইন্ডোজ একে দেওয়া হয় এ কিন্তু কোনো কাজই হবে না। এটা আলটিমেটলি একটা তার আর মনিটর কিবোর্ডের একটা জাস্ট ঢোপ, এটা জাস্ট একটা বাক্স। যতক্ষণ না তুমি এর মধ্যে উইন্ডোজ দিচ্ছ বা অন্য কোনো সফটওয়্যার দিচ্ছ, যে উইন্ডোজ দিয়ে দিলে এবার তোমার এখানটায় ভিএলসি চলবে, বা মাইক্রোসফট ওয়ার্ড চলবে, বা মাইক্রোসফট যা করতে যাও সব কিছু চলবে। ঠিক আছে,
তাহলে ওই যে উইন্ডোজ সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, যেটা গোটা সিস্টেমটাকে অপারেট করছে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে ওরা ওই উইন্ডোজের উপরে বেস করে নিজে নিজে ছোট 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 একটা সফটওয়্যার। তাহলে আলটিমেটলি এই সিস্টেম সফটওয়্যারটাই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে কন্ট্রোল করছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হোয়াট ইজ অপারেটিং সিস্টেম? এই যে সিস্টেম সফটওয়্যার যেটা, সেটাই হচ্ছে অপারেটিং সিস্টেমের একটা ইয়ে। তো অপারেটিং সিস্টেম কি? অ্যান অপারেটিং সিস্টেম ইজ এ প্রোগ্রাম that after being initially loaded into computer by boot program manages all other programs in computer। ঠিক আছে, এটা হচ্ছে ডেফিনেশন, আমি লিখছি না, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নিও। আই রিপিট, অ্যান অপারেটিং সিস্টেম ইজ এ প্রোগ্রাম। তাহলে অপারেটিং সিস্টেম ইজ এ প্রোগ্রাম মানে ওটাও তাহলে এক টাইপের সফটওয়্যার, ওটাই হচ্ছে আমাদের এই সিস্টেম সফটওয়্যার যেটাকে বললাম একটু আগে। তাহলে অ্যান অপারেটিং সিস্টেম ইজ এ প্রোগ্রাম দ্যাট, সেটাকে ইনিশিয়ালি তো তোমাকে ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে দিতে হবে, ঠিক আছে। সেটা কি করে ইনস্টল করবো? দেখো, তুমি এই ফেসবুকটা কি করো, জাস্ট ইন্টারনেটের সাথে যদি কানেক্ট থাকে, ফেসবুক তুমি ইনস্টল করে নিলে, ইনস্টল হয়ে গেল, কোনো সমস্যা নেই। কিন্তু যখন ফার্স্ট টাইম উইন্ডোজ অ্যাপ ইয়েটা ইনস্টল করতে চাইছো, এর মধ্যে কিছুই নেই, এ তো তার আর কিছু সার্কিট আর কিছু সার্কিট বোর্ড নিয়ে বানানো, তাই না? তাহলে ইনিশিয়ালি যখন একে তুমি ইনস্টল করতে যাবে, তখন কি করতে হবে? বুট প্রোগ্রাম দিয়ে এটাকে ইনস্টল করতে হবে। বুট প্রোগ্রাম কি? কারণ একে যে তুমি একে ইনস্টল করবে, তার জন্য কোনো সাপোর্টিং সফটওয়্যার এখন পর্যন্ত ল্যাপটপে দেওয়া নেই। যেমন এটা যেই হয়ে গেল, ফেসবুক তুমি ইনস্টল করতেই পারো, কেন? কারণ সাপোর্টিং সফটওয়্যার আছে, তোমাকে আর কিছু ভাবতে হবে না, এই সফটওয়্যারটাই ইনস্টলেশন করেই দেবে, ডাউনলোড করে ইনস্টলেশন করে সেটাকে রান করাবে। কিন্তু যখন এই ইনিশিয়াল উইন্ডোজটা ইনস্টল করছো, তখন কিন্তু কেউ নেই একে সাপোর্ট করার জন্য, তাহলে তখন একে বুট প্রোগ্রামের মাধ্যমে ইনস্টল করা হয়। বুঝা গেল? বুট প্রোগ্রাম। তাহলে সেটাই, অ্যান অপারেটিং সিস্টেম ইজ এ প্রোগ্রাম দ্যাট আফটার বিং ইনিশিয়ালি লোডেড ইনটু কম্পিউটার বাই বুট প্রোগ্রাম ম্যানেজেস অল আদার প্রোগ্রামস। বুট প্রোগ্রাম দিয়ে ইনস্টল করার পর অন্যান্য প্রোগ্রামগুলোকে ম্যানেজ করে ইন কম্পিউটার, ঠিক আছে। দিস ইজ দ্য অপারেটিং সিস্টেম। মোস্ট পপুলার অপারেটিং সিস্টেম আর ডস, OS2, উইন্ডোজ, লিনাক্স ইত্যাদি। সিস্টেম সফটওয়্যার মেক্স, দরকার নেই, আর কিছু দরকার নেই, ওইটুকু লিখবে তাহলে। সিস্টেম সফটওয়্যার কী করবে? মেশিন আর ইউজারের মধ্যে একটা কানেকশন বানাবে, ঠিক আছে, সেটাই লাস্ট লাইনে লিখেছে। সিস্টেম সফটওয়্যার মেক ইন্টারাকশন বিটুইন ইউজার অ্যান্ড মেশিন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ইনিশিয়াল জিনিস, আমরা একদম ইনিশিয়াল পর্যায়ে এগুলো আলোচনা করলাম, ঠিক আছে। আমরা কিন্তু এখনো সি প্রোগ্রামের কিছুই শিখিনি, কিন্তু এগুলো আমি আলোচনা করলাম কেন? এগুলো পরীক্ষায় এসেছিলো, সব কোনো না কোনো বছর এসেছিলো, সেই জন্য আমরা এগুলো আলোচনা করে দিলাম, ডেফিনেশন লিখে দিলাম। নেক্সট দিন আমরা মেন এন্টার করবো সি প্রোগ্রামের ভেতরে। সি প্রোগ্রাম কেমন করে লিখতে হয়, সি প্রোগ্রাম পড়তে গেলে কী কী লাগে, সেটা জানতে গেলে আরও কী কী আমাদের ম্যাথামেটিক্যাল জিনিস জানতে হবে, সেইগুলো আমরা সব শিখব নেক্সট ভিডিওতে, 3 নম্বর ভিডিওতে, ঠিক আছে। তো আজ পর্যন্ত এটাই থাকলো। যদি তোমাদের কোনো প্রবলেম হয়, আমি ভিডিওর প্রথমেই আমার কন্ট্যাক্ট নাম্বার এখানটা লিখে দিয়েছিলাম, যোগাযোগ করতে পারো আমার সাথে। থ্যাংক ইউ।